আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চুম্বন ক্রিয়া শেষে খুশি আবারও প্রহরের বুকে মাথা রাখল। কিছুক্ষণ ওভাবেই চুপ করে থাকলো। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা ধরো যদি কখনো আবার কিছু হয়ে যায় আর আমি যদি অনেক দূরে চলে যাই, তুমি প্লিজ ভেঙে পড়ো না, নিজেকে এমনই শক্ত রেখো কেমন। প্রহর খুশিকে বুকে চড়িয়ে আবেশে চোখ বুজেছিল, কিন্তু খুশির এই কথাই ঠাস করে চোখ খুলে তাকালো সে। ফট করে খুশিকে কোল থেকে নামিয়ে সোফায় বসিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, বুঝতে পেরেছি আমি, তুমি ইচ্ছে করে এসব করেছো তাই না? আমি তোমাকে ছেড়ে এতদিন দূরে ছিলাম তার শাস্তি দিতে চাইছো তাই তো? তাই এই সব জঘন্য কথা বলে আমাকে মানসিকভাবে টর্চার করতে চাইছো। ফাইন, করো তুমি যা ইচ্ছে হয়। খুশি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। প্রহরের কাছে যাওয়ার জন্য কদম বাড়াতেই হঠাৎ প্রহর বাইরে থেকে দ্রুত বেগে এসে খুশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তারপর দুই হাতে খুশির মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেয়ে আবারও বুকের মাঝে জড়িয়ে নিয়ে আবেগপ্রবণ কণ্ঠে বলল, আমি সরি না সোনা, আর কখনো যাব না তো তোমাকে ছেড়ে। তবু প্লিজ এসব কথা আর কখনো বলো না। আই জাস্ট ক্যান হ্যান্ডেল ইট। প্রহরের আড়ালে চোখের পানি মুছে নিজেও প্রহরের বুকে নিজেকে সামিয়ে নিল। আজকের পর হয়তো এই শান্তির জায়গা আর নসিব হবে না। সারাদিন প্রহরের সাথে সময় কাটিয়ে অবশেষে ফেরার সময় এলো। খুশির ভেতর সব কিছু যেন চুরমার হয়ে যাচ্ছে। মন চাইছে সময়টাকে থামিয়ে দিতে, তবে তা যে সম্ভব না। তাই তো প্রহরকে ছেড়ে যাওয়ার মুহূর্ত ঘনিয়ে আসছে। গাড়ি চালাচ্ছে প্রহর খুশির বাসার উদ্দেশ্যে। খুশি প্রহরের দিকে ঘুরে গাড়ির সিটে হেলান দিয়ে বসে এক ধ্যানে তাকিয়ে আছে শুধু প্রহরের পানে। প্রহর সেটা দেখে মুচকি হেসে বলল, এই পাগলি, এইভাবে কি দেখছো? এইভাবে দাঁড়িয়ে থাকলে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। খুশি আনমনে বিড়বিড় করে বলল, ভালোই তো হবে, কিছুদিন পরে যেটা হওয়ার সেটা আগেই হয়ে যাবে। কিছু বললে তুমি? না কিছু না। অতপর খুশির বাসার সামনে এসে গাড়ি থামালো প্রহর। খুশি এখনো ওভাবেই তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর বলে উঠল, আর কত দেখবেন ম্যাডাম, আপনার গন্তব্যে পৌঁছে গেছি তো, নামতে হবে না? খুশির হৃৎপিণ্ড কাঁপছে। মানে হচ্ছে আজকের রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেন পৌঁছে গেলাম? এখন যে ওকে সত্যিই যেতে হবে। কিভাবে যাবে ও? নিজের আত্মাকে ছেড়ে কিভাবে যাবে? কিন্তু যেতে তো ওকে হবেই। খুশি কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজায় হাত রাখলো। প্রহর তখন বলে উঠল, আচ্ছা শোনো, কালকে রেডি থেকো, আমি তোমাকে নিতে আসবো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কালকে। খুশির গলায় সব দলা পাকিয়ে যাচ্ছে। খুশি ঢোক গিলে নিয়ে কোনো রকমে মাথা নাড়িয়ে ঠিক আছে বোঝালো। দরজা খুলে এক পা নিচে নামতেই আবারও ফিরে তাকালো প্রহরের দিকে। ঘুরে এসে আবারও প্রহরকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রহর প্রথমে হালকা অবাক হলেও পরে মুচকি হেসে সেও খুশিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই দুষ্টু করি, এমন করলে আমি কিভাবে যাবো? আমি কালই তো আবার আসছি, এখন লক্ষ্মী মেয়ের মতো বাসায় যাও। খুশি আস্তে আস্তে প্রহরকে ছেড়ে দিল। দরজা খুলে বেরিয়ে এলো খুশি। কাঁপা কাঁপা পায়ে কোনো রকমে গেটের ভেতরে গেল। প্রহর গাড়ি নিয়ে চলে যেতেই খুশি ওখানেই বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। সেদিনই ওরা ওই শহর ছেড়ে চলে যায়। এভাবেই সেদিন ওদের প্রেম কাব্যের সমাপ্তি ঘটে। বর্তমান জারিফের তাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে খুশি। জারিফ বলে উঠল, খুশি যেতে না চাইলেও জারিফ জোর করে ওকে নিয়ে গেল। বাইরে এসে খুশি শুধু এদিক ওদিক তাকিয়ে প্রহরকে খুঁজছে। এখন পর্যন্ত একবারও সামনে পড়েনি প্রহর। কাল রাতে আমার কাজে নিশ্চয় প্রহর অনেক অপমানিত বোধ করেছে, তাই তো আজ আর আমার সামনে আসছে না। তাহলে কি প্রহর এবার সত্যি আমার পিছু ছেড়ে দেবে? এটাই তো আমি চাচ্ছিলাম। তাহলে এখন এত খারাপ লাগছে কেন? লাগলে লাগুক, তবু এটাই ঠিক, প্রহর আমার থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবে। এভাবে সারাদিন চলে গেল। প্রহর খুশির সামনে আসেনি। খুশি এবার নিশ্চিত হলো যে প্রহর সত্যি ওকে আর দেখতে চায় না। নিজের কষ্ট লাগলেও প্রহরের জন্য ভালো লাগছে ওর। হয়তো ও এখন ওর জীবনের সামনে এগুতে পারবে।
রাতে ডিনার শেষে এসব ভাবতে ভাবতেই নিজের রুমের দিকে যাচ্ছিল খুশি। হঠাৎ পিছন থেকে কেউ এসে খুশির মুখে রুমাল চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই খুশি জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। পিটপিট করে চোখ খুলে তাকানোর চেষ্টা করছে খুশি। মাথাটা প্রচণ্ড ভার লাগছে ওর। এক হাতে মাথা চেপে ধরে চোখ খুলে তাকালো ও। চোখের সামনে সবকিছু অপরিচিত লাগছে ওর কাছে। বিস্মিত চোখে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে। এখানে চারপাশে বাঁশের দেওয়াল, মাথার উপরে ছনের ছাউনি। এসব কি? আমি কোথায় আছি আর এখানে কিভাবে এলাম? খুশির হঠাৎ মনে পড়ল তখনকার কথা। আটকে উঠল খুশি। তার মানে কি কেউ ওকে কিডন্যাপ করে এনেছে? খুশির ভাবনার মাঝে হঠাৎ প্রহর হাতে করে একটা ট্রে নিয়ে রুমে ঢুকে বাঁকা হেসে বলল, আরে বাহ, মহারানী ঘুম ভেঙেছে তাহলে? বাপরে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ওই সামান্য ক্লোরোফর্মে কি এতক্ষণ বেহুশ থাকে নাকি? সারাটা রাত ঘুমিয়ে থাকলে। খুশি যেন বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। বিস্মিত চোখে তাকিয়ে বলল, তার মানে কি তুমি আমাকে বেহুশ করে এখানে এনেছো? প্রহর ভাবলেশীন ভাবে বলল, ও মা, তো আর কারো সাহস আছে নাকি আমার দুষ্টু পরীকে কিডন্যাপ করার? এত বড় বাপের বেটা এখনো পয়দা হয়নি, বুঝেছো? আর বেহুশ করার কি আছে? তোমার কোনো হুঁশ থাকলে না বেহুশ করবো? আরে হুঁশ থাকলে কি আর এসব আবালের মতো কাজকাম করতে? আর না আজ আমাকে এসব করতে হতো বলো তো? খুশি কোনো রকম নিজের বিস্ময় কাটিয়ে উঠে পড়ল, এসব কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রহর ট্রেটার সামনের টেবিলে রেখে ছুরি দিয়ে ফল কাটতে কাটতে বলল, সে তো কবে, তুমি এতদিনে বুঝলে? আরে আমার মাথা তো সেদিনই রিটায়ার্ড হয়ে গেছে, যেদিন থেকে তুমি আমার লাইফে এসেছো। আরে কোন ব্রেইনওয়ালা সুস্থ সবল ব্যক্তিকে তোমার প্রেমে পড়বে নাকি তাই? খুশি এবার তেতে উঠে বলল, এক মিনিট, কি বলতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো কোনো সুস্থ সবল ব্যক্তি আমাকে ভালোবাসবে না? তার মানে কি আমি পাগল? দেখো, তুমি নিজে নিজেকে পাগল বলছো, এখন আবার আমার দোষ দিও না কিন্তু। এই একদম কথার জালে ফাঁসানোর চেষ্টা করবে না। আমি মোটেও পাগল না, বুঝেছো? এটা কি তুমি আমাকে বোঝাতে চাইছো না নিজেকে? অ্যান্ড এনিওয়ে, সব পাগলরাই বলে আমি পাগল না। খুশি এবার আরো ক্ষেপে গিয়ে বলল, আমি মোটেও পাগল না। পাগল তুমি, বুঝেছো? তুমি 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 প্রহর খুশির দিকে এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে বলল, হ্যাঁ, পাগল তো আমি নিশ্চয়ই, তোমার প্রেমে পাগল। আর শুধু পাগল না, দেওয়ানা, উন্মাদ পাগল। কথা বলতে বলতে প্রহর খুশির একেবারে কাছে চলে এলো। প্রহরের কথাবার্তা আজ কেমন যেন অন্য রকম লাগছে, কিছুটা সেই পূর্বের খুশির মতো। খুশির বিস্ময় যেন কাটছেই না। প্রহর খুশির কপালে পড়ে থাকা চুলটা আঙ্গুলের সাহায্যে কানের পিছে গুজে নিয়ে ভাবপ্রবণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর এই পাগলের ট্রিটমেন্ট একমাত্র তোমার কাছেই আছে। পাগলের ট্রিটমেন্ট করো, না হলে এই পাগলের সাথে নিজেও পাগল হয়ে যাও। দুজনে মিলে একটা পাগলের সংসার গড়ে তুলবো, কেমন? প্রহরের এমন খাপছাড়া কথাবার্তায় খুশি হতবিহ্বল হয়ে যাচ্ছে। খুশির খেয়াল হলো এসব চক্করে ও আসল বিষয়টাই ভুলে গেছে। প্রহর ওকে কথার জালে ফাঁসিয়ে আসল ব্যাপার থেকে পথভ্রষ্ট করছে। খুশির সেটা বোধগম্য হতেই খুশি প্রহরের কাছ থেকে একটু সরে গিয়ে শক্ত গলায় বলল, দেখো, কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমাকে এখানে কেন এনেছো? কি করতে চাইছো তুমি? দেখো, এসব বন্ধ করো। এসব করে কোনো লাভ হবে না। প্রহর খুশির হাত টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে মোহময় চোখে তাকিয়ে বলল, লাভ হবে কি হবে না এটা না হয় আমার উপরেই ছেড়ে দাও। দেখো, তুমি কিন্তু ভুল করছো। এসব কিন্তু অন্যায়। আমি তো তোমাকে আগেই বলেছি, তোমাকে ফিরে পেতে যদি আমাকে দুর্ধর্ষ অপরাধীও হতে হয় তা আমি হব। আমার মঞ্জিল শুধু তুই। আমি কোনো মহান প্রেমের ইতিহাস করতে চাই না, আমি শুধু তোর সাথে জীবনের প্রতিটা মুহূর্ত বাঁচতে চাই। স্বার্থপর আমি, অনেক স্বার্থপর। তোমার সাথে থেকে আমি একটু ফিল্মি হয়ে গেছি, তাই একটা ফিল্মি ডায়লগ বলছি, শোনো। ও अंजलि, मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं हो नहीं दूंगा। প্রহরের হৃদয় নিংড়ানো আবেগী কথায় খুশি সম্মোহিত হয়ে গেল। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল প্রহরের চক্ষু পানে। প্রহর দুষ্টু হেসে বলল, কি দেখছো, আজকে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগছে আমাকে? খুশির কানের কাছে ঝুঁকে বলল, Do you want to hit me? If you want, I can serve you. খুশির চোখ চরক গাছ হয়ে গেল। এ কোন প্রহরকে দেখছে ও? এটা প্রহর হতেই পারে না। প্রহরকে ভূতে টুতে ধরলো না তো?
নিজের বিস্ময় সামলে নিয়ে খুশি প্রহরের বুকে ধাক্কা দিয়ে প্রহরকে সরিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কি সব ফালতু কথা বলছো? আর তুমি চাইলেই কি সব হবে নাকি? আমি এক্ষুনি চলে যাব এখান থেকে, দেখি কিভাবে আটকাও আমাকে। কথাটা বলেই খুশি ধূপধাপ পা ফেলে রুমের বাইরে চলে গেল। প্রহর পেছন থেকে বাঁকা হেসে বলল, যাও, চেষ্টা করে দেখো পারো নাকি। খুশি বাইরে এসে চারপাশে তাকাতেই হতবাক হয়ে গেল, কারণ এমনিতেই এই কটেজের চারিদিকে বাঁশের বেড়া দ্বারা আটকানো, আর বেড়ার বাইরের সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু সমুদ্র ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। খুশি হতভম্ব হয়ে গেল, এটাও কোথায় চলে এসেছে, এখন এখান থেকে কিভাবে যাবে। পেছন থেকে প্রহর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে এসে বলল, এটা প্রহরের মায়াজাল, এখান থেকে বের হওয়া এত সহজ নয়। খুশি প্রহরের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কোন জায়গা? কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? এটা প্রহরের গড়া প্রাসাদ, শুধুমাত্র আমার খুশি রানীর জন্য। কাল একদিনের ভেতর আমি এটা বানিয়েছি, তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না, কারণ এটা সেন্ট মার্টিন দ্বীপের এমন একটা স্থান যেখানে মানুষের কোনো নামগন্ধ নেই, শুধু নির্জন পরিবেশে তুমি আর আমি। কত রোমান্টিক ব্যাপার স্যাপার, তাই না? কেন করছো এসব পাগলামি? এতে কিছুই হাসিল হবে না। কেন নিজের জীবনটা আমার পেছনে বরবাদ করছো? প্লিজ আমাকে রিসর্টে ফিরিয়ে দিয়ে আসো। বরবাদ তো অনেক আগেই হয়ে গেছে তোমাতে, যে করেই হোক তোমাকে তোমার চাই। আর এখান থেকে তুমি ততক্ষণ ছাড়া পাবে না যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ যে তুমি এখনো আমাকেই ভালোবাসো। এটা কখনোই হবে না। তুমি যত যাই করো তাতে লাভ হবে না, শুধু হিতের বিপরীতেই হবে। তুমি কি ভেবেছো আমাকে এখানে আটকে রাখলে সব ঠিক হয়ে যাবে? এটা তোমার ভুল ধারণা, আর আমি তোমাকে সেটা প্রমাণ করেই ছাড়বো। Let's see then, who will be winner? তোমার মিথ্যা অভিনয় যেতে নাকি আমার সত্যি ভালোবাসা? এখন থেকে রাত দিন 24 ঘন্টায় তোমার চোখের সামনে শুধু আমাকেই দেখতে পাবে। দেখি কতক্ষণ নিজেকে আড়াল করে রাখতে পারো। ইট উইল বি ফান। প্রহর খুশির কাঁধের ওপর ঝুঁকে দুষ্টু সুরে বলল, বাই দ্য ওয়ে, তোমাকে পিঙ্ক ড্রেসে কিন্তু মারাত্মক কিউট লাগছে। দিল বদতমিজ হয়ে যাচ্ছে কিন্তু। খুশি চোখ বড় বড় করে প্রহরের দিকে তাকাতেই প্রহর চোখ টিপ মেরে দিল। খুশি বেচারির মুখ গোল আলোর মতো হা হয়ে গেল। হাতের ধাক্কায় প্রহরকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগলেই প্রহর পেছন থেকে খুশির হাত ধরে ফেলল। খুশি প্রহরের দিকে ফিরে তাকালে প্রহর মুচকি হেসে কান ধরল।